নিউজিল্যান্ডের সাথে সিরিজ হারার পরেই একটা ইন্ডিয়ার উপরে কোপ আসে যে এবারে অস্ট্রেলিয়া সিরিজ জিততেই হবে, জিততে হবে, মানে অ্যাটলিস্ট হোয়াইট ওয়াশ হওয়া যাবে না, বা 3-0 বা 2-0 হারা যাবে না, অ্যাটলিস্ট ড্র করতে হবে, নইলে এক তো টেস্ট চ্যাম্পিয়ন্স ফাইনাল থেকে বাদ, তার উপর গৌতম গম্ভীর উপর প্রেসার পড়বে। তো কি করে ইন্ডিয়া, ধ্রুব জুড়েল এবং কে এল রাহুলকে আগে থেকেই পাঠিয়ে দেয় অস্ট্রেলিয়া এর সাথে, যে আমাদের সিরিজ চলছে ইন্ডিয়া এ, সেখানে খেলার জন্য। ধ্রুব জুড়েলকে কিপিংও করানো হয় এবং কে এল রাহুলকে ওপেনিংও করানো হয়। বলা হচ্ছে যে রোহিত শর্মা যেহেতু প্রথম ম্যাচে আনঅ্যাভেলেবেল, সেটা কি কারণ সেটা আমরা একটু পরেই আসছি, হয়তো সেকেন্ড টেস্টের জন্য, তো সেখানে কে এল রাহুলকে ওপেন করানো হতে পারে। তো আমি আছি আজকে শান্তনু, এবং আমার সাথে আছে পাহাড়িদা। আজকে আমরা ডিসকাস করব যে কে এল রাহুল ওপেনিং এ ইন্ডিয়ার জন্য কতটা ঝামেলার জিনিস হতে চলেছে। সো স্টে টিউন। পারিদা, কে এল রাহুলকে ওপেনিং এর জন্য পাঠানো হচ্ছে, এবারে তুমি সিরিয়াসলি বলো, ইন্ডিয়া কে এল রাহুলের সাথে যেটা করছে, শুধু টেস্টে নয়, অ্যাক্রস ফরম্যাট, মানে ওপেনিং থেকে শুরু করে প্রত্যেকটা ব্যাটিং পজিশনে তাকে ব্যাট করানো হচ্ছে এবং কনসিস্টেন্টলি কোথাও নয়, তো এটা অ্যাকচুয়ালি হচ্ছেটা কি? কনসিস্টেন্টলি ওর কনসিস্টেন্সি ওর নিজের মধ্যেও নেই, ছিল না টেস্ট ক্রিকেটে। তাই ওকে বিভিন্ন স্পটে, যেহেতু সবসময় এটা ভাবা হয়ে এসেছে বা বিসিসিআই মনে করেছে যে কে এল রাহুল ক্যান বি অর উড বি দ্য নেক্সট রোহিত শর্মা, তাই ওকে সমস্ত পজিশনে খেলিয়ে গেছে, ট্রাই করেই গেছে। কোনো না কোথাও না কোথাও তো স্টিক করে যাবে, কোথাও না কোথাও তো ঠিক খেলে যাবে, তারপরেই আমরা ওটাকে এগিয়ে নিয়ে যাবো। সেটা হয়ে ওঠেনি কোনো না কোনো কারণে, এবং সেটা হওয়া সম্ভব নয়। এভাবে একটা পজিশন থেকে আরেকটা পজিশনে জাম্প করলে, এখান থেকে ওখান, কখনো ওপেনিং, কখনো 3 নম্বর, কখনো 4, 5, 6, এটা সম্ভব নয় কোনো প্লেয়ারের পক্ষে কভার করা। সে যদি ফেল করছে, সে যদি বারংবার কনসিস্টেন্সি দেখাতে পারছে না, তাকে পুরো স্কিম অফ থিংস থেকে বাদ দাও। যেমনটা তুমি টি20 আইতে করেছো, টি20 আইতে ওর রেকর্ড অ্যাজ সাচ কিন্তু খুব খারাপ ছিল না, কিন্তু ওর নিজের উপর প্রচুর পরিমাণে প্রেসার নিয়ে নিত, যেটা আমরা আইপিএলেও দেখেছি, এবং ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কাপ যখন হতো, টি20 ওয়ার্ল্ড কাপ, সেখানেও আমরা দেখেছি, যে কারণে ওকে পুরো স্কিম থেকে বাদ দেওয়া হয়। তাহলে সেটাই করতে পারতো তুমি টেস্ট ক্রিকেটে, না তোমার এক্সপিরিয়েন্স চাই। যাই হোক, তো আমরা যদি 2020 থেকে দেখি, তাহলে সেনা কান্ট্রিতে কেএল রাহুল হ্যাজ ডান এ প্রিটি গুড জব, কিন্তু সেটা নাম্বার 5-এ ব্যাট করে মোস্টলি। ও কিন্তু 17টা ইনিংসে 654 রান করেছে, 250 আছে এবং 3খানা সেঞ্চুরি আছে, যেটা মোস্ট বাই অ্যান ইন্ডিয়ান প্লেয়ার। ঋষভ পান্ত অ্যাভেলেবেল ছিল না এক দুটো সিরিজের জন্য, ইফ আই এম নট রং। কিন্তু তা বাদে কিন্তু রোহিত শর্মার পরে এবং জাদেজা যথেষ্ট ভ্যালুয়েবল কন্ট্রিবিউশন আছে, তাদের পরে কিন্তু কে এল রাহুলই সব থেকে ভালো ব্যাটিং করেছে, 3খানা সেঞ্চুরি করেছে, যার মধ্যে দুটো এসেছে সাউথ আফ্রিকাতে, একটা ওপেনিং এ আর একটা 5 নম্বরে ব্যাট করে, আর একটা এসেছে ইংল্যান্ডে, যেখানে ও রোহিত শর্মার সাথে অনেকগুলো ভালো ভালো পার্টনারশিপ খেলেছিল 2022-এর সিরিজটাতে। হম, হ্যাঁ, 2022 শেষ সিরিজে, 2021, 2022, হ্যাঁ, যে চারটে টেস্ট ম্যাচ 2021-এ হয়েছিল, এবং একটা টেস্ট ম্যাচ কোভিড এর জন্য শিফট করে 2022-এ হয়। হ্যাঁ, যাই হোক, তো এই সময় ওর অ্যাভারেজ 38.47, যেটা কিন্তু থার্ড বেস্ট ব্যাটসম্যান আফটার পান্ত অ্যান্ড রোহিত ইন সেনা কান্ট্রি, উইচ টেলস আ লট। মানে তারপরেও আপনারা যদি চাইছেন ওনাকে আবার ওপেনিং স্পটে ফেরত দিতে, যেখানে অস্ট্রেলিয়াতে ওর রেকর্ড অ্যাজ অ্যান ওপেনার যথেষ্ট প্যাথেটিক, 9টা ইনিংস খেলেছে, 187 রান করেছে, একটা সেঞ্চুরি ওর আছে, কিন্তু ওই সেঞ্চুরিটা বাদ দিলে, মানে আপনারা নিজেরাই গেস করুন, ওই সেঞ্চুরিটা বাদ দিলে বাকি 8টা ইনিংসে মাত্র 70 রান। ওর ওভারঅল অ্যাভারেজ ইন অস্ট্রেলিয়া ইজ 20.78। আপনারা আবার সেই একই ভুলটা করতে চাইছেন। মানে আমরা বাদশা বগলের মতো অত বড় অ্যানালিস্ট নই বা ক্রিকেট পণ্ডিত নই যে বলে দিতে পারি এখন থেকেই, যে বা কোনো গুরু নই যে বলে দিতে পারি যে কে এল রাহুল আবার ফেল করবে। কিন্তু যে জিনিসটা আমরা বারংবার ট্রাই আউট করে দেখেছি যে হয়নি কোনো কারণে, তো সেখানে আবার কেন আমরা ব্যাক যেতে চাইছি? আমি এটা কোনো লজিক খুঁজে পাচ্ছি না। মানে যেখানে আপনারা আগের থেকে অভিমন্যু ঈশ্বরনকে পাঠিয়েছেন, তো এটা জেনে যে রোহিত শর্মা আনঅ্যাভেলেবেল থাকবে ফার্স্ট টেস্টে, সেখানে আরো একজনকে কেন? মানে এটা তো অভিমন্যু ঈশ্বরনের উপরও একদিক থেকে চাপ সৃষ্টি করা, তাই না? হি ইজ নট গোয়িং থ্রু এ ভেরি গুড ফেজ দেয়ার। মানে এক তো ডোমেস্টিকে এত বছর ধরে ভালো পারফরমেন্স দেওয়ার পর, এখন গিয়ে এতদিন পর গিয়ে সুযোগ পেলো। অভিনন্দন ঈশ্বরের নিয়ে খুব একটা বেশি কথা হয় না হুম ইন্ডিয়ান হুম। ক্রিকেটে, বাট কনসিস্টেন্টলি এত বছর ধরে রান টান করার পর এখন সুযোগ পেলো, এবং সেখানে গিয়েও যদি আপনি কে এল রাহুলকে সেখানে আবার ঢোকাতে চান, তো দ্যাট ইজ ভেরি আনফেয়ার টু ইট হিম। ওয়াজ এ প্রি প্ল্যান কল। মানে যখন এখানে এরকম সিচুয়েশন হলো, যখন দেওয়ালে পিঠ থেকে গেল, তখন ওরা এটা বুঝতে পারছে যে ওদের এক্সপিরিয়েন্স চাই ওখানে গিয়ে। এবার এক্সপিরিয়েন্স তুমি কিভাবে আনবে? এবার সবসময় তো আর এরকম বলে হয় না যে যেটা 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 আমরা করেছিলাম, ওয়ার্ল্ড টেস্ট হ্যাঁ, চ্যাম্পিয়নশিপের ফাইনালে, যেখানে আমরা অজিঙ্ক্য রান। রাহানেকে ফিরিয়ে হ্যাঁ, এনেছিলাম। তো হ্যাঁ, আমরা এটা নিয়ে একটা পডকাস্ট করেছি, উপরের লিঙ্কে আপনারা দেখতে পাবেন।
অজিঙ্কা রাহানেকে পূজাকে নিয়ে। যাই হোক, কি বলছিলে হ্যাঁ, বলো। তো যেখানে তোমার কাছে অলরেডি সরফরাজ খান আছে নাম্বার 5-এ খেলার জন্য, এবং তুমি ভুবনেশ্বরনকে নিয়ে যাচ্ছ, ধ্রুব জুরেলকেও তুমি নিয়ে যাচ্ছ, সেখানে তোমার মনের মধ্যে একটা কোশ্চেন আছে, যেহেতু আমরা রাহুলকে আবার নাম্বার 5 থেকে সরিয়ে দিয়েছি, তাহলে আমরা কিভাবে ওকে সেট করতে পারি টিমের ভেতরে। মানে এই থিঙ্কিংটা আমার একদমই পছন্দ নয়। এবং এটা এমন নয় যে গৌতম গম্ভীর এরাতে আমরা দেখছি, এটা আমরা শাস্ত্রী, রাহুল দ্রাবিড়, এদের এরাতেও কিন্তু আমরা দেখেছি যে কোনো না কোনো ভাবে রাহুলকে ফিট ইন করার চেষ্টা। হি হ্যাজ ডান এ কোয়াইট মানে রিমার্কেবল জব এট নাম্বার 5 সেনা কান্ট্রিতে। ওর ইন্ডিয়াতে হুম। রেকর্ড একদমই ভালো নয়, ওর লাস্ট 8-9 বছরে পুরোপুরি ওভারঅল টেস্ট ক্যারিয়ারের রেকর্ড 28 না কত, অ্যাভারেজ একদমই খারাপ। এটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি। কিন্তু তাছাড়াও ও সেনা কান্ট্রিতে ও কিন্তু কিছুগুলো যথেষ্ট ভালো নক ভ্যালুয়েবল ইনিংস খেলেছে। তাহলে ও যে পজিশনে সেগুলো খেলেছে, তাকে সেই পজিশনেই খেলাও যদি খেলানোর এতটাই ইচ্ছে থাকে। কেন অলরেডি একজন হুম। ব্যাকআপ ওপেনের যে কাছে তার জায়গাটায়, এবারে সিচুয়েশনটা যদি এরকম হয় যে প্রথম টেস্টে তো রোহিত আম, আমি যতদূর জানি আনঅ্যাভেলেবেল থাকবে, খুব সম্ভবত সেকেন্ডটাতেও হয়তো থাকতে পারে। তো রাহুল যদি ওর জায়গাতে আবার আসে এবং স্বাভাবিকভাবে যদি ও ফেল করে বা যদি সাকসেসফুল হয়ও, রোহিত শর্মা উইল ইভেন্চুয়ালি কাম ব্যাক টু দ্যাট পজিশন, রাইট? তাহলে ও যদি আবার ফেল করে, তাহলে ও তো ওই জায়গাটা আর পাচ্ছে না। যশস্বী জয়সওয়াল ইজ ফর দ্য ফিউচার, রাইট? ও কিন্তু যথেষ্ট ভালো খেলছে, জয়সওয়াল তো থাকবেই। তাহলে রাহুল হুম। আবার নিজের জায়গায় কিভাবে পাবে? হুম। তাহলে আবার ওকে 5 নম্বরে খেলানো হবে এইভাবে। মানে এটা তো একদমই ভালো দেখা নেই। ইটস নট এ গুড অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য প্লেয়ার, ফর দ্য বোর্ড, ফর দ্য টিম, ফর এভরিওয়ান। এটা একদমই ভালো লাগে না। মানে কে রাহুল হচ্ছে বেসিক্যালি আপনার লাইফের সেই গার্লফ্রেন্ডটা যে, যা আপনি জানেন তার মধ্যে তার হাতে প্রচুর কাজ আছে, আপনি তাকে বিভিন্ন পজিশনে ট্রাই করছেন, কিন্তু আপনি স্যাটিসফাইড হচ্ছেন না, ঠিক আছে? মানে আপনি বাদ দিতেও পারছেন না, মানে অন্য কোনো মেয়েকে যে ডেট করবেন। সুযোগ হ্যাঁ, দেবেন সেটা হচ্ছে না। যা যা হোক করে কাম ব্যাক করছে আপনার লাইফে, আপনি মুভ অন করতেই পারছেন না, ঠিক আছে? ভেরি রিলেটেবল। আমরা দোষ দিচ্ছি না বিসিসিআই কে, আমাদের সবার লাইফে তাই হয়। যাই হোক, তো এখানে এখানে সমস্যাটা শুধু এখানে শেষ নয়। আপনি কে রাহুলকে ধরলাম চান্স দিয়ে দিলেন, ঠিক আছে, এখানে অভিমন্যু ঈশ্বরকে এত বড় একটা ট্রফিতে শুরুতে সুযোগ দিলেন না, ভুল, বাট দিয়ে দিলেন আপনি কে রাহুলকে চান্স। এবারে কি হলো, কে রাহুল যেটা 2000, যেটা বাড়িতে একটু আগে বললো যে ইংল্যান্ড সিরিজে 2021-22-এর ইংল্যান্ড সিরিজ যেটা করলো, কামব্যাক করার পর প্রথম, আই থিঙ্ক প্রথম ইনিংসে সেঞ্চুরি মারে বাড়িতে। আই থিঙ্ক লর্ডসে সেঞ্চুরি মেরেছিল কি, হ্যাঁ, লর্ডসে করেছিল, বাট সেটাই আই থিঙ্ক ফার্স্ট ম্যাচ ছিল, সেকেন্ড ম্যাচ আই থিঙ্ক। ভুল যদি খুব আমি না যদি হয়। খুব ভুল না বলি সেকেন্ড ম্যাচ ছিল, ইয়েস। সেকেন্ড ম্যাচ, হ্যাঁ, ফার্স্ট মানে বা ওই সেকেন্ড ম্যাচ, যাই দুজন হোক। ওপেনারই তো একটা কামব্যাক করে করার সেঞ্চুরি পরে মেরেছিল, রোহিত শর্মা একটা মেরেছিল। সেঞ্চুরি করে রোহিত শর্মা আর কে রাহুল হ্যাঁ, দুজনে সেঞ্চুরি করে। তো কামব্যাকের পরে সেঞ্চুরি করে এবং সেখানে তারপর থেকে টেস্টের জায়গাটা ফাঁকা করে নেয়। তার আগে কিন্তু কে রাহুল হ্যাঁ, বাইরে ছিল। তো এখানে যদি বর্ডার গাভাস্কর ট্রফিতে গিয়ে ধরুন কে রাহুল ফার্স্ট ইনিংসে, ভগবান না করুক, একটা সেঞ্চুরি মারে, না মানে যেটা পাহাড়িতে একটু ভগবান আগেই মানে বললো যে বলছি, আমরা ওভাবে বলছি না, মানে হ্যাঁ মানে বুঝতেই পারছেন যে কি সেন্সে বলছি। ना ना, के राहुल धोखा देगा, ये के राहुल एक्चुअली सरफराज खान है। কে রাহুল ধোকা দেগা, আজকে তোমাকে সেঞ্চুরি করে দিয়ে গোটা পুরো সিরিজ ঝুলবে। শুধু একটা সিরিজ নয়, পরে 4টা সিরিজ ঝোলাবে, একটা সেঞ্চুরি নিয়ে বসে বসে খাবে। যাই হোক, তো আমি চাইবো বাকি সবাই, জয়সওয়াল ডাবল সেঞ্চুরি মারুক, যেই করুক, কে রাহুল সেঞ্চুরি যাতে না করে, রান কম করুক, 90-তে আউট হয়ে যাবে প্লিজ। যাই হোক, তো জয়সওয়াল যেটা পাহাড়িতে বললো, জয়সওয়াল ইজ ফর দ্য ফিউচার, জয়সওয়ালকে নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। জয়সওয়াল আমাদের এখনো টপ ব্যাটসম্যান। কে রাহুল যদি সেঞ্চুরি মারে, তাহলে কি আপনি পরের ম্যাচে কে রাহুলকে বাদ দিতে পারবেন? না। যদি পরের ম্যাচে বাদ দিতে দিতে না পারেন, যদি রোহিত শর্মা পরের ম্যাচে আনাভেলেবেল থাকে, তার পরের ম্যাচে কি বাদ দিতে পারবেন? না। যদি একটা ভালো সিরিজ চলে যায়, রোহিত শর্মার কেরিয়ার কোথায় যাচ্ছে? একটা ক্যাপ্টেন, টেস্ট টিমের ক্যাপ্টেনের কেরিয়ার কোথায় যাচ্ছে? তাহলে কি তাহলে মানে কি আনসার্টেন তাহলে কি হয়ে যাচ্ছে শুধু। উল্টো আর ওটা, উল্টো ভাবে এটা মানে বলার চেষ্টা করছেন যে আমরা আস্তে আস্তে মুভ অন করার চেষ্টা করছি, উইচ ইজ অলসো নট রাইট। রোহিত এইভাবে শর্মা করে কিন্তু সেটাও ঠিক নয়। কারণ রোহিত শর্মার এই আরে এটা কারণ, রোহিত আমি শর্মা, এটা এখানে এটা একটা অন্য জিনিস কেউ না, বলতে এটা চাই শান্তনু। এটা আজিঙ্কা রাহানে বা চেতেশ্বর পূজারা হ্যাঁ, নয়। হ্যাঁ। দিস আর রোহিত শর্মা এন্ড বিরাট কোহলি, এদের এভাবে বাদ দেওয়া যায় না, আর না, ঠিক এটা আছে? একটা এদের লজিক্যাল এদের পয়েন্টও এদের আছে যে, এদের বিসিসিআই একটা স্যালারি দেয় না, লজিক্যাল পয়েন্টও আছে যে এদের বিসিসিআই স্যালারি দেয় না, এদেরকে বিসিসিআই ইকুইটি দেয়, ঠিক আছে? বিসিসিআই এদের ইকুইটি দেয়, এদেরকে তুমি এখন বাদ দিতে পারবে হ্যাঁ, না। না, এখানে একটা লজিক্যাল পয়েন্টও আছে যে এটা বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা বা রাহানে নয়, এটা রোহিত শর্মা। এই কারণে, কারণ রোহিত শর্মা হ্যাজ বিন ওয়ান অফ আওয়ার বেস্ট ব্যাটার্স ইন টেস্ট ক্রিকেট ফর দ্য লাস্ট 3 to 4 ইয়ার্স। মানে ওর অবভিয়াসলি। একটা বছরে এই ফেজটা ভালো যাচ্ছে না, মানে ও লাস্ট 3-4 বছরের ওর পারফরমেন্সকে আমরা ইগনোর করতে পারি না। যেখানে ও মানে হুম। দিনের পর দিন যথেষ্ট ভালো কিন্তু স্টার্টস দিয়েছে, ও কিন্তু কনভার্সন দেখিয়েছে হোম, মানে ইয়েতে, হোম টেস্ট ক্রিকেটে। অ্যাওয়েতে গিয়েও ইংল্যান্ডে এত ভালো পারফরমেন্স দিয়েছে। সাউথ আফ্রিকাতে খুব একটা ভালো সিরিজ যায়নি, কিন্তু হি হ্যাজ বিন কোয়াইট আ গুড হুম। পারফর্মার। তো আমরা সেভাবে মানে যখন বিরাট কোহলির উপরে এতটা লং রোপ দিচ্ছি, তাহলে রোহিত শর্মার উপরে কেন নয়? অন্তত এই সাইকেলটা শেষ অব্দি তো অবশ্যই। একটা একটা সিরিজের জন্য, অন্তত একটা সিরিজের জন্য
বা এই 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 হ্যাঁ, হ্যাঁ, সালটা, এই সালটা অ্যাকচুয়ালি বিরাট কোহলি রোহিত শর্মা দুজনের জন্য খারাপ গেছে। গিভ বাট হিম। বাট আমি যদি 2 মাস আগেও হ্যাঁ। দেখি, পারিদা যদি 2 মাস আগেও দেখি, 2 মাস আগে রোহিত শর্মার টেস্ট র্যাঙ্কিং ছিল হুম, 4, হুম, তাই না? 4, যেটা ইন্ডিয়ার মানে ওই সময়ের মানে হুম। মোস্ট বেস্ট বেস্ট ছিল, বেস্ট হাইয়েস্ট টেস্ট হাইয়েস্ট টেস্ট র্যাঙ্কিং ব্যাটসম্যান ছিল। ছিল। দিয়ে এখন গিয়ে সেটা 26-এ হুম। গিয়ে দাঁড়িয়েছে। তো আপনি 2 মাসে মুভ অন করে বলতে পারেন না যে রোহিত শর্মাকে হ্যাঁ, বাদ দিয়ে এখন যেখানে আমরা অন্য কাউকে দেখানো উচিত। এত এত ভালনারেবল টেস্ট ক্রিকেটে হলে যেখানে চলবে না, আমি এখানে আরো ঠিক একটা আছে? মানে পাবলিক মানে আমাদের অডিয়েন্স আরো ভালোভাবে রিয়েলাইজ করতে পারবে এটা, মানে যেটা এখন করা হচ্ছে কি, বিরাট কোহলির সাথে রোহিত শর্মাকে ক্লাব করা হচ্ছে, একসাথে মিলিয়ে মিশিয়ে দুজনকে বলা হুম। হচ্ছে যে বিরাট কোহলি রোহিত শর্মা দুজনের সাথেই মুভ অন করুন, কারণ দুজনেরই ফর্ম ভালো নয়। কিন্তু লাস্ট 5 বছরের যদি আমরা রেকর্ড দেখি, তাহলে রোহিত শর্মা হ্যাজ বিন ফার ahead than বিরাট কোহলি ইন টেস্ট ক্রিকেট। সিমিলার কেসটাই হয়েছিল যখন 2024 টি-20 ওয়ার্ল্ড কাপের আগে দুজনকে নিয়ে কথা হচ্ছিল যে কি মানে ওদের দুজনকে কি ফেরানো উচিত, এবং বিরাট কোহলির সাথে রোহিত শর্মাকে ক্লাব করা হচ্ছিল। বিরাট কোহলি ওয়াজ আ ফিনোমিনাল টি-20 ওয়ার্ল্ড কাপ প্লেয়ার ফর আস। ও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে মানে বছরের পর বছর টি-20 এডিশনে। সেই ক্ষেত্রে সেই কেসটা কিন্তু রোহিত শর্মার ক্ষেত্রে প্রযোজ্য ছিল না, কিন্তু তখনও কিন্তু দুজনকে একই সাথে ক্লাব করা হচ্ছিল, হুইচ ওয়াজ আনফেয়ার। এবং সেটা এখন দুজনকে একসাথে আমরা কিন্তু না জেনেই অনেক সময় অনেক কিছু বলে ফেলি। রোহিত শর্মা যেটা করেছে তাকে বিরাট কোহলির সাথে বা ওই রাহানে পূজারা কোহলি ক্যাটাগরিতে আমাদের ক্লাব করা একদমই উচিত নয়। হ্যাঁ, এবারে এমনটাও ঠিক না রোহিত শর্মা 38 বছর বয়স হয়ে গেছে, এই সাইকেলটা শেষ অব্দি যদি ওর ফর্ম এতটাই খারাপ চলতে থাকে, তাহলে আমাদের মুভ অন করার কথা এই কারণেই ভাবা উচিত, কারণ নেক্সট সাইকেলটার জন্য আমরা দিলে সময় পাবো অন্য কাউকে ওখানে এনে মানে ওকে প্রমোট করা। তো রোহিত শর্মাকে নিয়ে যখন কথা হচ্ছে, রোহিত শর্মা অ্যাকচুয়ালি খেলছে না কিসের জন্য, মানে কতটা আনঅ্যাভেলেবিলিটি, যত কতটা ফার্স্ট টেস্টে তো আমি শুনতে পাচ্ছি যে করবে না, বাট সেকেন্ড টেস্টের জন্য আবার শুনছি মানে এই কথাটা উঠছে যে রোহিত শর্মা সেকেন্ড টেস্টের জন্য ডাউটফুল। ফার্স্ট টেস্টটা তো অলমোস্ট কনফার্ম যে আসবে না, বাট সেকেন্ড টেস্টের জন্য ডাউটফুল। এবং সেখানে সবাই বলছে, অনেকেই বলছে যে জাসপ্রীত বুমরাকে আমাদের ক্যাপ্টেন করে পাঠিয়ে দেওয়া উচিত পুরো সিরিজের জন্য, কারণ গাভাস্কার রোহিত শর্মা বলেছে, যদি এরকম ভাবে গাভাস্কার বলেছে। ডাউটফুল থাকে। গাভাস্কার হুম। বলেছে এই কথাটা যে জাসপ্রীত বুমরাকে আমাদের করে পাঠিয়ে দেওয়া উচিত, যেটা আমরা আগে লাস্ট বড় গাভাস্কার ট্রফিতে দেখেছিলাম যে আজিঙ্কা রাহানেকে শেষ অব্দি পুরো সিরিজের দায়িত্ব নিতে হয়। তো সেটা আমাদের অলরেডি বুমরার জন্য করে দেওয়া উচিত। তো অ্যাকচুয়ালি রিজনটা কি, মানে কেন হ্যাঁ, খেলছেন আমরা অলমোস্ট সবাই জানি, বাট তুমি যতটুকু শোনা যাচ্ছে যে বলো আর কি। যেমনটা বিরাট কোহলির ক্ষেত্রে হয়েছিল, এই ক্ষেত্রেও সেম ওটাই শোনা যাচ্ছে, প্যাটার্নিটি লিভ। মানে হিস্ট্রি রিপিটস হ্যাঁ, ইটসেলফ। প্যাটার্নিটি লিভ, উই ডোন্ট উইশ দ্যাট হিস্ট্রি রিপিটস ইটসেলফ ফর দ্য ফার্স্ট টেস্ট। 36 অল আউট আর দেখতে চাই না, এবং আর ওই আশা নিয়ে থাকতে চাই না যে এবারও ওই কামব্যাক হবে, কারণ আই এম শিওর যে ওই কামব্যাক হওয়া আর সম্ভব নয়। যাই হোক, তো দেখে নিয়েছি কাপের 2 দিন আগে দেখে নিয়েছি, আর দেখতে চাই না। ভগবানকে দিতে 46 ভাবছি যে দুদিন দুদিন আর আগেই নাই দেখতে 46 হবে। দেখে নিয়েছি। তো যাই হোক, তো যেটা বলছিলাম যে প্যাটার্নিটি লিভ বলেই আমি শুনছি, তো যেহেতু এটা সময় সাপেক্ষ বিষয়, এটা আর কেউ গ্যারান্টি দিতে পারে না, তো সেই কারণেই আর প্রথম টেস্ট আর সেকেন্ড টেস্টের মাঝে কিন্তু 12 দিনের 11-12 দিনের ইফ আই এম নট রং গ্যাপ আছে। তো রোহিত শর্মা নিজেও হুম। আনসার্টেন, ও প্রেস কনফারেন্সে জানিয়েছে ও মানে কোনোটাই মানে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারছে না। তবে আমি 90% শিওর বলতেই পারি যে ফার্স্ট টেস্টের জন্য তো আনঅ্যাভেলেবল থাকবেই, বুমরা উইল লিড দ্য সাইড ইন পার্থ। সেকেন্ড টেস্ট অ্যাডিলেডে আছে, সম্ভবত ডে নাইট টেস্ট ওটা। আমি জানি না রোহিত শর্মা কতটা তার আগে পৌঁছতে, এবারে ধর 2-3 দিন আগে পৌঁছলো, এবার আমার মনে হয় না যে তারপরে হয়ে গেছে, বুঝে গেছি। রোহিত শর্মা বলে যে এই টেস্টটা এটা জানে তো, উসকে বাদ বুমরা হ্যাঁ, है। তো তারপরে বক্সিং ডে টেস্ট থাকবে এমসিজি তে, নিউ ইয়ার্স ডে টেস্ট থাকবে, 3টে টেস্ট বাকি থাকবে। তো আমার রিয়েলিস্টিক্যালি আমার মনে হয় 4টে টেস্ট খেলবে। তবে দেখা যাক কি হয়, প্রথম টেস্টে আমার মনে হয় হুম। না হি উইল বি অ্যাভেলেবল। তো বেসিক্যালি যেটা আমরা ডিসকাশন করলাম আমাদের মতে, এখানে যদি রোহিত শর্মা ডাউটফুল থাকে তো অবভিয়াসলি অভিমন্যু ঈশ্বরকে সুযোগ অবশ্যই, দেওয়া উচিত। অবশ্যই। তাই বাড়িদা অন্য কিছু না, বলছো? না, 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 অবশ্যই, অবশ্যই অবশ্যই। তো অভিমন্যু এবারে ঈশ্বরন। জায়গা একটা ফাঁকা থাকছে যেটা নিয়ে কথা হ্যাঁ, হচ্ছে। অভিমন্যু ঈশ্বরন 100টা বলো ফার্স্ট বলো। ক্লাস ম্যাচ খেলেছে, 27টা সেঞ্চুরি করেছে, ইফ আই এম নট রং 27টা বা 29টা, যেটা অনেকটাই বেশি। 49 ওর অ্যাভারেজ, 49 পয়েন্ট সামথিং। হার্ড গ্রাইন্ডও করেছে, যেমন সরফরাজ খান করেছে, যেমন শ্রেয়াস আইয়ার একটা টাইম করেছিল, সেরকম তাদের থেকেও অনেকটা বেশি অভিমন্যু ঈশ্বরন করেছে। আমরা বেঙ্গল রেঞ্জি টিমকে কন্টিনিউয়াসলি ফলো করেছি, আমরা জানি যে অভিমন্যু ঈশ্বরন হোয়াট হি মিনস টু আস, মানে আস মিনস বেঙ্গল টিম। তো ওটাকে মানে সাধুবাদ জানিয়েছে, ওটাকে রিওয়ার্ড দিয়েছে বিসিসিআই, সেটা দেখেই আমরা খুব খুশি হয়েছিলাম, কারণ সেটা খুব একটা দেওয়া হয় না রিসেন্ট টাইমে। আমরা দেখেছি আইপিএল লে যারা পারফরমেন্স দেয় তাদেরকেই বেশি ক্রেডিট দেওয়া হয় বা রিওয়ার্ড দেওয়া হয়। যাই হোক, বিভিন্ন ঈশ্বরনকে নিয়ে যাওয়া হয়েছে, এবং যখন নিয়ে যাওয়া হয়েছে তাহলে ওর এ টিমের পারফরমেন্স যেমনই থাকুক, হি শুড বি আওয়ার থার্ড ওপেনার, আই মিন হি শুড স্টার্ট অ্যাজ অ্যান ওপেনার ইন পার্থ 22nd of November। এই এই টিমের পারফরমেন্স বলছি, এই টিমে কে খেলছে? এই পাডিক্যাল আর
থালাসন, তোমার সরি আগের ম্যাচটাতে সরি ফর খেললো মাই আমাদের, ওয়ার্ডস, ঋতুরাজ গায়ক, সাই সুদর্শন খেললো ঋতুরাজ গায়কোয়াড়। কিন্তু, হ্যাঁ ঋতুরাজ হুম। গায়কোয়াড় খেলেছে অ্যান্ড সাই সুদর্শন হ্যাঁ, খেললো ভালো। অনেক আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম বিভিন্ন মহল থেকে যে ঋতুরাজ গায়কোয়াড়কে কেন এতটা ওভারলুক করা হচ্ছে। তারপর আপনারা সামনাসামনি দেখতে পাচ্ছেন যার কেরিয়ার অ্যাভারেজ রেড বল ক্রিকেটে এতটা কম, তাকে আই ওয়ন্ট সে হি ইজ অ্যান ওভাররেটেড প্লেয়ার অর উই শুড ওভাররেট হিম অর উই আর ওভার রেটিং হিম। বাট যেটা আমরা আমাদের আগের পডকাস্টে আলোচনা করেছি যে আইপিএলটা কোনো সময়ই হ্যাঁ, হ্যাঁ। টেস্ট বা ক্রিকেটের জন্য লাল মাপকাঠি বলের হতে পারে ক্রিকেটের না। জন্য একটা মাপকাঠি হতে পারে না বা হওয়া উচিত নয়। ঋতুরাজ গায়কোয়াড়ের সবদিনই সমস্যাটা থেকেছে তার টেম্পারমেন্ট। ঋতুরাজ গায়কোয়াড় প্রচুর নার্ভাস টাইপের প্লেয়ার, আপনারা আইপিএলও দেখতে পাবেন যে একটু যদি প্রেসারের মধ্যে পড়ে সেখান থেকে কিন্তু ঋতুরাজ গায়কোয়াড় খুব সচরাচর নিজেকে মুভ অন করতে পারে না, মানে সেখানে ভালো খেলতে পারে না। এবারে যেমন আইপিএল দেখছেন আমরা, নিজেকে নিচে নামিয়ে নিয়ে যায়, উপরে তুলে নিয়ে যায়, তো একটা সমস্যা তো আছে। যাই হোক, সেখানে ঢুকছি না আমরা। আমাদের এখানে একটা টপিক অফ ডিসকাশন হবে ধ্রুব জুরেলকে নিয়ে, যে ধ্রুব জুরেল কিন্তু এই ইন্ডিয়া এ যে সিরিজটা খেলছে সেখানে যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে, আর সবাই আউট হয়ে যাওয়ার পর ধ্রুব জুরেল একটা 80 রানের ইনিংস খেলে। তো বাড়িতে আমি তোমার থেকে একটা প্রশ্ন আসবো সরাসরি, যে আমাদের একটা ভ্যাকেন্ট প্লেস থাকে, সেটা হচ্ছে নাম্বার 5। নাম্বার 5-এ আমি তিনটে নাম নিচ্ছি, কে এল রাহুল, সারফরাজ খান নাকি ধ্রুব জুরেল, কাকে দেখতে চাইছো এবং কেন? আমি এটা ইন্ডিয়ান হোম সিরিজ শুরু হওয়ার আগেও বলেছিলাম যে এটাতে কেএল রাহুলের পারফরমেন্স যাই থাকুক না কেন, পার্থ টেস্টে আমি নাম্বার 5-এ কেএল রাহুলকে দেখতে চাই। এবং তার কারণ একটাই যে ওখানেও পারফরমেন্স দিয়েছে, এবং আমি এখনো সেখানেই স্টিক করবো হুম। যে সরফরাজ খানের লাস্ট দুটো টেস্ট ভালো যায়নি বলে এমন আমি বলছি তা নয়। আমি তখনও বলেছিলাম আর এখনো বলছি, আমার রিজনিং একটাই, যে হি হ্যাজ ডান এ গুড জব দেয়ার। তাই আমি চাই যে নাম্বার 5-এ কেএল রাহুলই শুরু করবো। এরপরে ওর ফর্মের উপর বাকিটা, দুটো তিনটে টেস্টে যদি ও ফেল করে, দেন সেকেন্ড চান্স উইল মানে সিওরলি বি গিভেন টু সরফরাজ। তারপরে ধ্রুব জুরেলের ক্ষেত্রে আমরা দেখতে পারি অন্যান্য স্পটে যদি কোথাও দরকার পড়ে, তাহলে দেন ধ্রুব জুরেল উই শুড গো আফটার ফর হিম। বাট ফর মাই পার্সোনাল ওপিনিয়ন, আই থিঙ্ক যেটা সারফরাজের জন্য অবশ্যই খারাপ হবে, যে সারফরাজ যেহেতু বিদেশে এখনো টেস্টেড নয়, বাট তার যদি আমরা পেসের এগেনস্টে, হুম, হুম, স্পিনের এগেনস্টে স্পিনকে ভালো ব্যাস করতে পারে, বাট স্পেসের এগেনস্টে হুম, দুর্বলতা হুম। আছেই। যেটা আমরা আইপিএলেও হতে কিন্তু দেখেছি। যেহেতু আপনারা যদি অস্ট্রেলিয়া, মনে করে থাকেন, তোর যদি হ্যাঁ মনে প্রচুর থাকে, ভালো দু পেসের বছর আগে এগেনস্টে মার্ক উড ওকে কিভাবে আউট করেছিল লখনৌতে। আউট করেছিল, হ্যাঁ সেই তো যেহেতু আমাদের সবারই মনে হচ্ছে যে হয়তো অস্ট্রেলিয়াতে গিয়ে সেভাবে সফল হবে না, কিন্তু আহ, মানে যদি না প্রুভ করে, যে সিজনে প্রুভ হয়, তখন সেটা আগের থেকে বলে দেওয়াটা ভুল। বাট আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার মনে হয় ধ্রুব জুরেলকে সারফারেজের আগে অ্যাটলিস্ট সুযোগ দেওয়া উচিত, যেহেতু ধ্রুব জুরেলের ব্যাটিং টেকনিকটা ভালো। আমরা শুধুমাত্র কিপার বলে যে তাকে আমরা অ্যাজ এ না, ব্যাটসম্যান সেটা হতো ট্রাই না। করবো না, এটা খুবই একটা বাজে জিনিস, এটা এটা সেটা তার হয়নি, জন্য এটা এটা এমনও নয় যে কিপার বললে ওকে কিপিং স্পটেই খেলতে হবে, এরকম কোনো মানে নেই। মানে ইফ হি ইজ গুড এনাফ অ্যাজ এ ব্যাটার হি ক্যান প্লে। মানে নেই। সেটাই ঋষভ পান্ত যখন আনঅ্যাভেলেবেল ছিল তখন ধ্রুব জুরেলকে আমরা সুযোগ হুম, হুম। দিচ্ছিলাম বলেই কিন্তু সেখানে ভালো হ্যাঁ, হ্যাঁ, খেলেছে হ্যাঁ, ধ্রুব অবশ্যই জুরেল, তাই না অবশ্যই বলো? ইংল্যান্ড সিরিজে আপনারা যদি মনে করে থাকেন, তো ধ্রুব জুরেল শুভমন গিলের সাথে রাঁচিতে ওই টেস্টটা ইন্ডিয়াকে জিতিয়েছিল পার্টনারশিপ করে। হ্যাঁ, ওই জিতিয়েছিল। টাফ সিচুয়েশনে হুম হুম তো। হুম সেঞ্চুরি করতে হ্যাঁ। পারেনি, বাট জিতিয়েছিল। কিন্তু এখানে ঋষভ পান্ত ফিরে এসছে বলেই যে আমরা ধ্রুব জুরেলকে ওভারলুক করবো, শুধুমাত্র ওয়েট করবো কখন ঋষভ পান্ত আবার আনঅ্যাভেলেবেল হবে সেখানে খেলাবো, দ্যাট ইজ নট হুম। ফেয়ার। আমার পার্সোনালি মনে হয় যে কে রাহুলকে অবভিয়াসলি শুরুতে সুযোগ দেওয়া উচিত নাম্বার 5-এ, বাট যদি কে রাহুল ফেল করে তাহলে ধ্রুব জুরেলকেই সুযোগটা দেওয়া উচিত। যাই হোক, আমাদের টপিক্যাল ডিসকাশন আজকে এখানেই অবধি থাকলো। তো আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, হুম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের ক্রিকেট রিলেটেড পডকাস্টগুলো দেখবেন।